হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 উইংস বইয়ের উইংস পার্ট 3 বইয়ের পেজ নম্বর হচ্ছে 132, 133 এবং 134 পাতা। এই তিনটে পাতার যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো 132 পাতায় কি বলেছে, বলছে লেটস টক, চলো কথা বলি। ইউজ দি ওয়ার্ডস টু ডেসক্রাইব ইয়োর ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস। বলছে ইউজ দি ওয়ার্ডস মানে এই যে নিচে যে শব্দগুলো, এই শব্দগুলোকে ব্যবহার করতে বলছে। টু ডেসক্রাইব বর্ণনা দিতে ইয়োর ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটি, অর্থাৎ তোমার গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, গতকালের যে কার্যাবলী, যে তুমি গতকাল সকাল থেকে রাত পর্যন্ত যে কি কাজ করেছো তার যে বিবরণ, সেই বিবরণ দিতে বলেছে। দেন রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দি সেম টপিকস। এই টপিকের উপরে তোমাকে কিছু বাক্য লিখতে হবে। তো দেখো এখানে কি কি রয়েছে। woke up, brushed, had bath, ate breakfast, went to school, played, came home, took, had lunch, read books, studied for 2 hours, watched Chhota Bheem, had dinner, went to bed and fell asleep. তো কি দেখো, প্রথমে আমি লিখেছি ইয়েস্টারডে আই woke up early in the morning। গতকাল আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল সকাল। দেন আই ব্রাশড মাই টিথ অ্যান্ড বাথ। তারপর আমি ব্রাশ করেছিলাম এবং দাঁত মেজে স্নান করেছিলাম। আফটার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবারের পর, আর ওয়েন্ট টু স্কুল অ্যাট 8 AM অর্থাৎ সকালে খাবারের পরে আমি 8টার সময় স্কুল গিয়েছিলাম। অ্যাট 12:30 অর্থাৎ 12:30টার সময় আই রিটার্নড ফ্রম স্কুল, আমি স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম। দেন আই ওয়াশ মাই হ্যান্ড, আমার হাত ধুয়েছিলাম। ফেস, মুখ ধুয়েছিলাম। অ্যান্ড টুক লাঞ্চ অ্যাট 1 PM এবং 1টার সময় আমি দুপুরের খাবার খেয়েছিলাম। আই টুক রেস্ট ফর 2 hours, তারপরে আমি 2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। আফটার রেস্টের পরে আই ওয়েন্ট টু প্লে, আমি খেলতে গিয়েছিলাম। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় আই রিড বুকস ফর 2 hours। ইন দ্য ইভিনিং আই রিড বুকস ফর 2 hours, সন্ধ্যাবেলায় আমি 2 ঘন্টা পড়াশোনা করেছিলাম। দেন আই ওয়াচ ছোটা ভীম, তারপরে আমি টিভিতে ছোটা ভীম দেখেছি। আই হ্যাড মাই ডিনার অ্যাট 10:30 PM এবং রাত 10:30 আমি রাত্রের খাবার খেয়েছি। দেন আই ওয়েন্ট টু বেড, তারপর আমি বিছানায় গেছি। অ্যান্ড ফেল অ্যাসলিপ অর্থাৎ ঘুমিয়ে পড়েছিলাম। এই হচ্ছে আমাদের যে গতকালের যে কাহিনী, সেটা আমরা কয়েকটি বাক্যে লিখলাম। তোমরাও এটা লিখতে পারো, অথবা তোমরা নিজেরা নিজেদের মনের মতো করে তোমরা কি করেছো সেটা তোমরা লিখতে পারো। ওকে, এরপরে আমরা 133 পাতায় চলে আসি। বলছে ইটস রাইম টাইম, এটা ছড়া বলার সময়। এনিম্যালস অফ দ্য ওশিয়ান, ওশিয়ান মানে কি? ওশিয়ান মানে হচ্ছে সমুদ্র, সাগর, সমুদ্র। সমুদ্রের প্রাণীকে বলা হচ্ছে এনিম্যালস অফ দ্য ওশিয়ান। কি আছে? দি শার্কস ইন দ্য ওশিয়ান গো চম্প চম্প চম্প, চম্প চম্প চম্প, চম্প চম্প চম্প। The sharks in the ocean go chomp 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 all day long। অর্থাৎ সারাদিন ধরে শার্ক মানে হাঙর, হাঙর কি করছে, মানে ওই সমুদ্রের মধ্যে যাতায়াত করছে, আওয়াজ করছে কি চম 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 করে আওয়াজ করছে, ঠিক আছে? চম চম করে আওয়াজ করতে করতে সে যাতায়াত করছে সারাদিন যাবৎ। দি ক্র্যাবস ইন দ্য ওশিয়ান গো ক্লিক ক্লিক ক্লিক, ক্লিক ক্লিক ক্লিক, ক্লিক ক্লিক ক্লিক। The crabs in the ocean go click 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 all day long। অর্থাৎ সারাদিন যাবৎ কাঁকড়া, ক্র্যাব মানে কি কাঁকড়া, সমুদ্রের মধ্যে ক্লিক 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 করে যাতায়াত করছে, ঠিক আছে? এটা পুরোটার মানে হচ্ছে ওই ক্লিক ক্লিক শব্দ করতে করতে যাতায়াত করছে।
তারপর দি কামস ইন দ্য ওশিয়ান গো ওপেন অ্যান্ড শাট, ওপেন অ্যান্ড শাট, open and shut. The calms in the ocean go open and shut all day long. সারাদিন যাবত ক্লাম, ক্লাম মানে কি হচ্ছে, এটা হচ্ছে ঝিনুক। ঝিনুক মুখটা খুলছে আর একবার বন্ধ করছে, মুখটা খুলছে আর বন্ধ করছে, এইভাবে সে সারাদিন যাতায়াত করছে। ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ দি সি মানে যাতায়াত করছে। দি সি হর্স ইন দ্য ওশিয়ান রক্স ব্যাক অ্যান্ড ফোর্থ অল ডে লং। সারাদিন যাবৎ সি হর্স মানে হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী, সি হর্স মানে ঘোড়ার মতো দেখতে, মুখটা হচ্ছে ঘোড়ার মতো, সেই জন্য সি হর্স বলা হয়। এর সমুদ্রে ডান্স করছে, একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে, এইভাবে। ঠিক আছে, এরপর 134 পাতায় চলে এলাম। দেখো কি আছে, অ্যাক্টিভিটি 10-এ বলছে লুক অ্যাট দি পিকচার, ছবিটার দিকে তাকাও। ছবিটার দিকে কি দেখতে পাচ্ছি, একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের মধ্যে অনেক ফল ধরেছে এবং বিভিন্ন পাখি রয়েছে। ঠিক আছে, আর একটা ছেলে কি হয়েছে, একটা প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা লেখা আছে প্ল্যান্ট ট্রিজ সেভ আর্থ। ঠিক আছে, প্ল্যান্ট ট্রিজ মানে হচ্ছে উদ্ভিদ রোপণ করা। ঠিক আছে, সেভ আর্থ পৃথিবীকে রক্ষা করো, গাছ গাছ বসাও এবং পৃথিবীকে বাঁচাও, এটা বলতে চাইছি। আর এখানে একজন কি রয়েছে, একজন কুড়ুল নিয়ে সে গাছ কাটতে এসছে এবং বাচ্চা ছেলেটা বাধা দিচ্ছে। এটাই হচ্ছে এই ছবির মধ্যে আসল ঘটনা। এবার বলছে নাও রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স ইন দ্য পিকচার। এই ছবির মধ্যে কি ঘটেছে সেটা তোমরা 6টা সেন্টেন্সের মাধ্যমে লেখো। ইউ মে বিগিন লাইক দিস, এইভাবে তোমরা শুরু করো। ট্রিজ আর আওয়ার গুড ফ্রেন্ডস, গাছ হচ্ছে আমাদের ভালো বন্ধু। ওয়ান ডে এ বয় স এ ম্যান, একদিন একটা বালক একটা মানুষকে দেখেছে। হি ওয়াজ গোয়িং টু কাট ব্রাঞ্চেস ফ্রম এ ট্রি, সে কি করতে গিয়েছিল, মানুষটা কি করতে গিয়েছিল, গাছ কাটতে গিয়েছিল তার উইথ হিজ এক্স, অর্থাৎ তার কুঠার দিয়ে গাছটা কাটতে গিয়েছিল। দি বয় ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ পোস্টার, একটা বালক কি করছে, একটা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল যাতে লেখা ছিল প্ল্যান্ট ট্রিজ সেভ আর্থ। দি ট্রি ফুল অফ ফ্রুটস অ্যান্ড বার্ডস, গাছটা ছিল কি ফল এবং পাখিতে ভর্তি। দি গার্ল কেম, দি গার্ল কেম, মেয়েটি এলো অ্যান্ড স্টপ দ্য ম্যান, সরি এটা গার্ল না, এটা বয়। দি বয় কেম, বালকটি এলো অ্যান্ড স্টপ দ্য ম্যান, এবং মানুষটাকে থামালো। দাস দে সেভ দ্য ট্রি, এইভাবে গাছটাকে সেটা রক্ষা করলো, ফ্রুটস অ্যান্ড বার্ডস এবং পাখি এবং ফলগুলোকে রক্ষা করলো। ঠিক আছে, এটাই হচ্ছে মূল জিনিস। তোমরা এইভাবেও লিখতে পারো অথবা তোমরা নিজেদের মনের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে।